আসসালামু আলাইকুম স্কুলের পোলাপান কেমন আছো? সো আজকে আমরা একটা পিকুলিয়ার টপিক নিয়ে কথা বলবো। আমি আসলে আমার জীবদ্দশায় কখনো কল্পনা করি নাই যে স্কুলের বাচ্চা কাচ্চার জন্য এই টাইপের ভিডিও বানাইতে হবে, বাট অ্যাকচুয়ালি তোমাদের সাইড থেকে কমেন্টটা আসছে। তো মেহেদি হাসান 0847 একটা কমেন্ট করছে, ভাইয়া ইমোশনাল ব্ল্যাক হোলে আটকে আছি, সলিউশন দিন। আমি আসলে খুবই কনফিউজড। এটা আসলে আমাদের জেনারেশনে কখনো হইতো না যে ক্লাস 6 থেকে 10-এর পোলাপান আসলে একদম স্কুলের বাচ্চা কাচ্চা পোলাপানের আসলে ইমোশনাল ব্ল্যাক হোল বলতে আসলে কি বুঝলাম না। তুমি কি নামতা ভুলে গেছো নাকি স্কুলে স্যার গালি দিছে? এই ছাড়া তো আসলে ইমোশনাল ব্ল্যাক হোল আসলে বুঝি না। স্কুলে পড়া অবস্থায় ইমোশনাল ব্ল্যাক হোল, ইমোশনই কি জিনিস, প্রেম ভালোবাসা কি জিনিস, এসব তো বোঝা শুরু করছি পরে আর কি। স্কুল লাইফে এগুলো আসলে আমরা কখনো করি নাই বা বুঝিও নাই। তো যাই হোক, যেহেতু টপিক আসছে জেনারেশন চেঞ্জ হয়েছে, তোমরা অনেক আপগ্রেড, আমরা তো মনে করো দেখি 9-10-এর মানুষজন, 6-7-8-এর মানুষজনই মেলা তোমরা খেলাধুলা করতে পারো আর কি। আমরা ওই বয়সে আসলে দুনিয়াও চিন্তা না, বাপ মার মায়ের ভয়ে সোজা থাকতাম। যেহেতু ইস্যুটা আসছে, লেটস টক অ্যাবাউট দ্যাট, যে স্কুল লাইফে ইমোশনাল ইন্টেলিজেন্সের যে ব্যাপারটা, ইমোশন বা প্রেম প্রীতির বিষয়গুলো নিয়ে কী করা উচিত আসলে, ঠিক আছে? সো প্রথম যেটা ব্যাপার হলো সেটা হলো ছি ভাই, ছি 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 ছি, সে মনে ছি 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 ছি, এটা কেমন ধরনের কথা? এটা কেমন ধরনের ক্লাস 6 থেকে 10-এর মধ্যে কারো জীবনে প্রেম প্রীতি ভালোবাসা আসে? এত প্রথম কথা হলো লজ্জা করো। এটা তোমরা বাচ্চা বয়স, এটা 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 কোনো বয়স নাকি ভাই? এটা কেমন বয়স? এটাতে এগুলা কেমনে ইন্টারেস্ট আসে আদৌ? না, মনে করতাম ইন্টার লাইফে শুরু হয়েছে বা ভার্সিটি লাইফে, সেটা মানা যায়। স্কুলে তো স্কুলের পড়াশোনা করেই টাইম পাই না, বাপ মা এত স্ট্রিক্ট, এইসব চিন্তা ভাবনা মাথার মধ্যে কেমন আসে? প্রথমত যদি এগুলাতে থাকো ভাই, বের হয়ে যাও। ছি, সে মনে ছি, এটা দরকারই নেই লাইফে, এগুলা স্কুল লাইফে তো দরকারই নেই, এসব নিয়ে চিন্তাই করবো না। পুরা জীবন পড়ে আছে, এটা তো কেবল বাচ্চা ভাই। কেবল খালি গজানো শুরু করলো ডানা, তুমি সাথে উড়া শুরু করলা, তা তো হইলো না। আচ্ছা, এরপরে সেটা হলো স্কুল লাইফের ক্ষেত্রে বা যেই লাইফে, যখনই তোমার লাইফে ইমোশনাল কোনো পার্ট তুমি আনবা, ইমোশনাল পার্ট, এটা প্রেম প্রীতি যা কিছু হয় হোক, ইমোশন আসলে অনেক কিছুতে থাকে। এটা খুবই স্ট্রিক্ট রুল তোমার লাইফে মনে রাখবে, এটা আমিও এখনও ফলো করি। তোমার হইলো গিয়া আগে পড়াশোনা পরে অন্য কিছু, আগে পড়াশোনা পরে অন্য কিছু, এটা সব সময় মনে রাখবা। আগে পড়াশোনা পরে অন্য কিছু। তুমি অনেককে দেখবে যে অনেক কিছু করার পরেও লাইফে সব কিছু ঠিকঠাক করতেছে, সেটা কিভাবে করতেছে? ওরা হলো পড়াশোনাটাকে ফার্স্ট প্রায়োরিটি দেয়, দেন বাকি সব কিছু করে। সো তুমি যদি লাইফে শাইন করতে চাও, তুমি যদি সব কিছুই একসাথে করতে চাও, তোমার মূলত পড়াশোনা তো এখন ছোটোবেলার জন্য, ইন ফিউচারে এই ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে ক্যারিয়ার। হ্যাঁ, সো আগে ক্যারিয়ার পরে অন্য কিছু, ঠিক আছে? এই সিম্পল রুলটা যদি লাইফে ফলো করো তাইলেই হবে। সো তোমার যে কোনো কিছু লাইফে, প্রেম প্রীতি ভালোবাসা ইমোশন যা কিছু যখনই আসবে, নিজেকে প্রশ্ন করবা এটা কি আমার পড়াশোনায় হ্যাম্পার করতেছে কিনা। যদি পড়াশোনায় হ্যাম্পার করে তাহলে বাদ, যদি পড়াশোনায় হ্যাম্পার না করে দেন ওকে। আমার জন্য এইসব ইমোশন ছিল একটা, মনে করো যেমন ধরো মানুষের ব্রেক থাকে না, পড়াশোনায় যেমন ব্রেক নেই, ঠিক এটা আমার জন্য একটা ব্রেক টাইপের ছিল, যে আমি আমার সারাদিনের পড়াশোনা কাম কাজ করে এই জিনিসটাতে জাস্ট এক্সট্রা মনে করো রিক্রিয়েশনাল একটা টাইম রাখতাম। এটা সবাই অ্যাগ্রি করে না, এটা হলো টিপিক্যাল মনে করো ক্লোজ আপ কাছে আসার গল্পের মতো না, বাট ইট ওয়ার্কস। ওকে, আচ্ছা, এর পরবর্তী পয়েন্ট সেটা হলো তোমার ইমোশনাল ব্ল্যাক হোল বা ইমোশন, অনেক বেশি ওভার থিঙ্ক করতেছো, এগুলো কখন আসে? হ্যাঁ, অ্যান আইডল মাইন্ড ইজ এ ডেভিলস ওয়ার্কশপ বলা হয়, যে মুদ্রা কথা হলো বইয়া থাকলে শয়তান লাড়া দেয়, বাংলা কথা এটা। হ্যাঁ, তো তুমি যত বইসা থাকবা তত তোমার শয়তানে হলো তোমার মাথার মধ্যে বিভিন্ন রকম জিনিসপাতি পুশ করবে, তত তোমার মাথার মধ্যে চিন্তা আসবে, আরে জরিনা কেন এখানে, রহিমা কেন আমার পরীক্ষার খাতা দেখলো না, স্কুলের বাইরে দাঁড়াইছিলাম টুকাইয়ের মতো, তো ও আমার দেখে হাসি কেন দিল না। তো এইরকম টোকাইগিরি চিন্তা ভাবনা কখন আসবে? স্কুল লাইফে, যখন তুমি বসে থাকবা। আমরা স্কুল লাইফে প্রথম কথা হলো কিপ ইউর সেলফ বিজি, যত বেশি বিজি রাখা যায়। দেখো স্কুলে যাবা সকাল 7টায়, 7টা থেকে 12টা পর্যন্ত, তারপর ব্যাচ, তারপর ধরো বাসার টিচার, এগুলো করেই সময় চলে যাবে। বাকি ফ্রি টাইমটাতে ধরো গেম খেললা। আরও একটা পয়েন্ট হলো যে স্টার্ট এক্সট্রা কারিকুলার, স্কুলে এক্সট্রা কারিকুলার করা পোলাপান মেজরিটি অফ দ্য টাইম এদের ব্রেন বাকিদের চেয়ে বেটার হয়, মেজরিটি অফ দ্য টাইম, কারণ তারা ব্রেনটাকে আরও একটা এক্সট্রা এন্টিনা বাড়াচ্ছে ব্রেনের, ঠিক আছে? তোমার ধরো 2টা এন্টিনা, 4-5টা এন্টিনা, সো এন্টিনা বাড়াচ্ছে, ও তোমার চেয়ে বেটার করবে। সো পারলে এক্সট্রা কারিকুলার করো, ডিবেটে যোগ দাও, সায়েন্স ফেয়ারে যোগ দাও, ম্যাথ অলিম্পিয়াড করো, এক্সট্রা পড়াশোনা করো, নিজের ক্লাসের বাইরে কিছু ডকুমেন্টারিজ দেখো, সায়েন্টিফিক জিনিসপাতি টার্মিনোলজি নিয়ে পড়াশোনা করো, আর্ট করো, গিটার বাজাও, খেলাধুলা করো, জিমে যাও, কত অপশনস আছে। সো মুদ্রা কথা হলো ভাই, কিপ ইউর সেলফ বিজি। তুমি যদি ইমোশন বা চিন্তাধারা কখন আসে? বসে আছে, আমি যদি এখন সারাদিন কাজই করি, আমার মাথায় তো ইমোশনের চিন্তা আসবে না। সো কিপ ইউর সেলফ বিজি। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট সেটা হলো ডোপামিন ওভারডোজ। দেখো আমাদের সময় আসলে আমার বাপ মা ফোন তো দেয়ই নেই স্কুল লাইফে, এখন তো তোমাদের প্রত্যেকের হাতে হাতে ফোন। দ্বিতীয় যেটা, আমার টিভি দেখার টাইম লিমিটেড ছিল, আমাদের বাসায় 2 ঘন্টা বা 4 ঘন্টা
পার ডে ম্যাক্সিমাম টিভি দেখতে পারতাম। আমাদের সময় কম্পিউটারে প্রথম গ্রাফিক্স কার্ড আসছে, এখন তো লাল নীল পিসি হয়েছে, আমাদের সময় গ্রাফিক্স কার্ডও ছিল না। প্রথম গ্রাফিক্স কার্ড আসছে, একটা 2 জিবির এজিপি এক্সেলারেটেড গ্রাফিক্স পোর্ট বলা হতো মনে হয় সময়, এজিপি কার্ড। ওইটা লাগাই মনে করো আমরা হিরো সিডি দিয়ে গেম লোড করতে হতো আগে, এখন তো সিডি জামানাই নাই। তো ওই একটা গেম মনে করো যখন খেলতাম, যে সারাদিন পড়ার পরে বাপ মা কইছে যে দিনে সর্বোচ্চ তুই কম্পিউটারের সামনে বসতে আর 2 ঘন্টা খেলবি গেম, তখন আমার বাপের কম্পিউটারে বসে একটু গেম খেলতাম। তো ওই সময় মনে হতো যে অমৃত, যে ভাই বেহেশতে আছি ভাই, এত শান্তি দুনিয়াতে, এত মজাদার একটা কাজ, ঠিক আছে। তো ওই টাইমটাতে আমরা ডোপামিনটা পাইতাম, বাকি পুরা দিন আমার ডোপামিন ডিটক্সে যেত, পড়াশোনা, কঠোর পরিশ্রম, কার্যক্রম এইসব নিয়ে থাকতাম। তোমাদের প্রবলেমটা কি, সারাটা দিন ধরো 24টা ঘন্টা স্ক্রল করে যাচ্ছ, ডোপামিন আসতেই আছে, তারপর ধরো বিভিন্ন রকম ওয়েবসাইটে যাইতেছো, ডোপামিন আরও আসতে আছে, তারপর গেম খেলতেছো, টিভি দেখতেছো, তোমার লাইফে তো কোনো লিমিট নাই, কোনো ছিঁড়ি নাই। সো ধরো তোমার ব্রেন এটা হলো তোমার ব্রেন, এটা ডোপামিন থাকার কথা 10, এটা তুমি ফ্রাই বার করে ডোপামিন নিয়ে গেছো 1000-এ, হ্যাঁ। তো তোমার ব্রেন তো ফ্রাই হয়ে গেছে, তোমার এখন নর্মাল লাইফ তো মজা লাগবে না। খুব সিম্পল হিসাব, ধরো তুমি প্রতিদিন 2 চামচ করে চিনি খাও, ঠিক আছে, প্রতিদিন। অথবা সিম্পল উদাহরণ দিই, ধরো তুমি চিনি খাইলা প্রথমে 1 চামচ, দেন একদম সবচেয়ে মিষ্টি যেটা তরমুজ, সবচেয়ে মিষ্টি তরমুজটা তোমাকে বললাম 1 কামড় খাও, ওই তরমুজ মিষ্টি লাগবে? কেন মিষ্টি লাগবে না? তো কেন লাগবে না? কারণ তুমি তরমুজের চেয়ে মিষ্টি কিছু খায় ফেলাইছো আগে, ঠিক আছে। তো তোমাদের অবস্থাটা হয়েছে এটা, এত বেশি ডোপামিন দিছো ব্রেনকে যে তোমাকে এখন কোনো কিছু এক্সাইট করতেছে না। তুমি 6 to 10 একটা বাচ্চা বলা তোমার জীবনে নাকি সুখ নাই, ভাই তুই বেহেশতে আছিস ভাই, তোর জীবনটা এত সুখের টাইম জীবনে কোনো দিন লাইফের সেকেন্ড টাইম আসবে না স্কুল লাইফের মতো সুখের টাইম। কানবা, আজীবন কানবা যে স্কুল লাইফটা মিস করবা। আমাদেরকে এখন 100 কোটি টাকা দিয়ে বলবো যে স্কুল লাইফে ব্যাক যেতে চাই, বাপ মা রিলেটিভ সবাই বাঁচে আছে, লাইফে কোনো প্রেশার নেই, খালি স্কুলে একটু ভালো রেজাল্ট করা। এই জায়গায় ইমোশনাল ব্ল্যাক হোল তখনই আসবে যখন তোমার ডোপামিন অস্বাভাবিক হারে তুমি দিছো। সো ফার্স্ট অফ অল ফোন টোন অফ করো, টিভি অফ করো, একটু কঠিন কাজ করো, এক্সারসাইজ করো, বই পড়ো, গল্পের বই পড়ো, এক্সট্রা কারিকুলার করো, নিজের পড়াশোনা করো, টেস্ট পেপার সলভ করো, এক্সাম দাও, বাইরে ঘুরতে যাও, অর্থাৎ ডোপামিন লেভেলটাকে একটু কমো। তাইলে যাতে যখন ডোপামিন দিবা ব্রেনকে তখন দেখবা ভালো লাগবে, নাহলে তোমার জীবন মনে হবে যে বোরিং। কেন বোরিং? কারণ ডোপামিন দিয়ে তুমি ফ্রাই করে দিছো ব্রেনটাকে, ঠিক আছে। এরপরে গো উইথ দ্য ফ্লো। তারপরও ধরো যে আমার এগুলো সব কথা শুনেও কথা চলছে না। আচ্ছা, বাই দ্য ওয়ে যারা এই ভিডিওটা দেখতেছো, তুমি যদি ক্লাস 6 থেকে 10-এর মধ্যে যে কোনো ক্লাসে পড়ো, তোমাদের জন্য আমরা হালকা স্টাইল স্কুল থেকে ফেব্রুয়ারি মাসে কোর্স নামাচ্ছি, অর্থাৎ 15 জানুয়ারিতে লঞ্চ হবে। যারা প্রি বুকিং করবা ডিসকাউন্ট পাবা, আমাদের সব রেকর্ডেড কোর্স হবে। তোমরা আমাদের যারা রেকর্ডেড কোর্স করছো তোমরা জানো আমরা কিভাবে পড়াই, আমাদের সাজেশন থাকবে। সো প্রথম যদি কিনতে চাও, ডিসকাউন্টে কিনতে চাও, এখানে এনরোল করো। বাকি সবাই লাইভ করাবো, আমরা রেকর্ডেড করাবো, যাতে তুমি কম সময় আমাদের এখানে পড়াশোনাটা শেষ করতে পারো। সব সাবজেক্ট থাকবে, দামও কম থাকবে। সো যারা প্রি বুকিং করতে চাও, তুমি যদি 6 to 10-এর মধ্যে হও, গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে, কাইন্ডলি আজকে গুগল ফর্মটা ফিল আপ করে ফেলো। ইট ইস ফ্রি অফ কস্ট, প্রি বুকিং ফ্রি, ঠিক আছে। আচ্ছা, লাস্ট পয়েন্ট যেটা গো উইথ দ্য ফ্লো। তোমাকে যদি আমি এই ভিডিওটা দেখার পরও তোমার মনে হয় যে না আমার পড়াশোনা বা এগুলা নিয়ে, তারপরও আমার ইমোশনাল ব্ল্যাক হোল মনে হচ্ছে, ঠিক আছে, তা তো থাপড় দেওয়া উচিত ছিল, বাট থাপড় দিব না। কথা হলো যে গো উইথ দ্য ফ্লো। গো উইথ দ্য ফ্লো মানে কি, যে তুমি যখন স্টাডিং, তোমার ধরো খারাপ লাগতেছে, সে টু সে, যেমন আমার এই ভিডিওটা বানাইতে খুব খারাপ লাগতেছে, কি, বাট আমি কি করলাম, আমি স্লাইড লোড দিলাম, লোড দেওয়ার পরে ক্যামেরা অন করলাম, সামনে এসে দাঁড়ালাম, এখন অটো কথা বলতে হচ্ছে, ঠেকায় পড়ে গেছি, ভিডিও শুরু করছি, ভিডিও শেষ না করতে যাবো না। ঠিক তেমনই তুমি যদি তোমার খারাপ লাগার মধ্যে টেবিলে বইটা নিয়ে বসে পড়ো, কোনো একটা জিমে যদি চলে যাও, যদি কোনো একটা কাজ করতে শুরু করো, কাজটা যদি শুরু করো কাজটা শেষ হবে। সো স্টার্ট টেকিং অ্যাকশন। যদি ভিডিও খারাপ লাগতেছে, ব্রেনে পড়তে ইচ্ছা হচ্ছে না, টেবিলে বইটা নিয়ে বসো না, বসে প্রথম 10 মিনিট খারাপ লাগবে, তারপর দেখবা ফ্লোতে চলে গেছো, লিখতে ইচ্ছা হচ্ছে লেখা শুরু করে, দেখবা ফ্লোতে চলে গেছো। সো এই যে প্রথম সময়, মানে সবসময় ইনিশিয়েশন, যেটা ইনিশিয়েশন, যেমন গাড়ি স্টার্ট দাও, দেখছো না, গাড়ি প্রথমে কি ঘ্যাক ঘ্যাক সাউন্ড দেয়, ক্রিক ক্রিক করে, তারপর মনে করো গাড়ি চালু হয়ে যায়, দেন সুন্দর মতো আগায়। সো ওই যে স্টার্টটা দাও, ওই যে সেলফটা দেওয়া, ওই যে ইগনিশনটা দেওয়া, এইটা হলো টাফ পার্ট। ওটা দিলে এমনি বাকিটা স্মুথ চলবে। সেই সব খারাপ লাগা নাটক বাদ দাও, সুন্দর মতো স্টাডিং। বাংলা কথা হইলে পুরা ভিডিও সামারি বলি বাবা, পড়। তো যদি অ্যাকচুয়ালি ইনাফ পরিমাণে পড়াশোনা করিস, এত তেল তো থাকবে না, তাহলে স্কুলের বাচ্চা কাচ্চা থাকা উচিত না, ঠিক আছে। এইটুকু ছিল আজকের ভিডিওতে। আশা করি তোমরা এই ভিডিও থেকে কিছু রিয়েলিস্টিক গাইডলাইন পাইছো। আসসালামু আলাইকুম, টাটা।